রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে। এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন, আপনার থেকে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান। তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। যেন রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই। তাই আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একেবারে ইস্পাত কঠিন ঐক্য। যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি, ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা বৃত্তি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে। আমাদের জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জনগণের এবং সৈনিকদের, দেশপ্রেমিক সেনাবাহিনীর সৈনিকদের যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলা, তার একটা অসাধারণ একটা নমুনা। তখন চেষ্টা হয়েছিল সেই 71 সালে আমাদের অর্জিত স্বাধীনতা থেকে বিনষ্ট করে ফেলবার সেই সময়ে। এবং যখন আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন আর আশা-আকাঙ্ক্ষা বলেন, মানুষের সবকিছুকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই সময়ে এই পট পরিবর্তনের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছিল, সেটাকেও ধ্বংস করার জন্যে নস্যাৎ করে একটা কাউন্টার রেভলিউশন করা হয়েছিল 3 তারিখ। সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই। আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা, একটাই কাজ। কেমনে আপনার চুরি করবে, কেমন করে দেশের এক্সচেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, অমুক প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা, যে টাকা